بسم الله الرحمن الرحيم আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে গত জুমায় আমরা ফিতনা সম্পর্কে কিছু আলোচনা শুনেছিলাম। পরিশিষ্ট হিসাবে আজকে সেই ফিতনা সম্পর্কেই কিছু আলোকপাত করা হবে ইনশাআল্লাহ। ফিতনার আলোচনার শুরুতেই বলা হয়েছিল যারা ফিতনাবাজ বা ফিতনায় জড়িত তারাই অপর পক্ষ হক প্রচারে প্রয়াসী ব্যক্তিদেরকে, হকের পথে কথা বলা ব্যক্তিদেরকে ফিতনাবাজ বলে থাকে। আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে যখন বাগদাদের কারাগারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে ডেলি 1000 করে বেত্রাঘাত করা হচ্ছিল। 1000 করে বেত্রাঘাত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মতো এত বড় আলেমের গায়ে যারা করছিলেন তারাও ছিলেন মুসলিম। কাফেরদের পক্ষ থেকে, অমুসলিমদের পক্ষ থেকে ঘটনাটি ঘটেনি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সরাসরি উস্তাদ। 3 জন মহাপুরুষ হাদিস সংগ্রহ করার জন্য জেদ্দা থেকে নৌকায় চড়ে লোহিত সাগর পাড়ি দিয়েছিলেন। পালেন নাও, ইঞ্জিনের ব্যবস্থা তখন ছিল না। পালেন নাওয়ে চড়ে 3 জন হাদিস বিশারদ লোহিত সাগর পাড়ি দিয়েছিলেন। লোহিত সাগরের প্রস্থ, যেখানে পানির পরিমাণ বেশি, 256 কিলোমিটার, আর যেখানে ম্যাপের মধ্যে সরু অংশ দেখতে পান ওখানে 33 কিলোমিটার। 256 কিলোমিটার লোহিত সাগর পালের নৌকা পাল তুলে বাতাসের সাহায্যে দাঁড় বৈঠা টেনে পাড়ি দিয়ে মিশর থেকে হাদিস সংগ্রহ করতে বদ্ধপরিকর হয়ে যে 3 জন গেলেন, তার মধ্যে একজন ছিলেন আবু হাতেম আর রাজি, আর একজন ছিলেন ইয়াহিয়া ইবনে মাঈন, আর একজন ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা। মোটামুটি খাদ্য পানি যা ছিল সব ফুরিয়ে গেল। তুফানের মধ্যে পড়ে সেই পালের নাও লোহিত সাগরে হারিয়ে গেল। কুল কিনারা কোনো খুঁজে পাচ্ছেন। প্রায় 71 দিন পরে সেই নৌকা আল্লাহ পাক লোহিত সাগরের পাড়ে ভিড়ালেন। ইমাম আবু হাতেম আর রাজির ছেলে বলছেন যে আমার আব্বার মুখে শুনেছি লোহিত সাগরের কচ্ছপের পিঠের খুলি পাথরের আঘাতে ভেঙে সেই কচ্ছপের ভিতরের নরম গোশত ঝিনুক দিয়ে আঁচড়ায় আঁচড়ায় খেয়ে আর লোহিত সাগরের পানি পান করে আমার বাপ জীবন ধারণ করেছিলেন। পরের ঘটনা অনেক লম্বা। এরপরে মরুভূমির ভিতর দিয়ে, বালুর ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তা হারিয়ে ফেললেন। সঙ্গে থাকা খাদ্য পানি যা ছিল সব ফুরিয়ে গেল। একজন ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে পড়ে গেলেন। 2 বন্ধু বলছেন একে নিয়ে বসে, তাহলে খাবারের অভাবে ভুকসানি লেগে পড়ে গেছে, এখন একে কি করা যায়? তো বলছে
একে রেখে আমরা চলে যাই, ঘুরতে থাকি যে আল্লাহ কোনো ব্যবস্থা দেয় কিনা। দুই বন্ধু যেতে যেতে দুইজনে আরেকজনও ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে পড়ে গেলেন। এখন আরেকজন একা একা উনি চিন্তা করছেন, আমি এখন কি করব? মরার আগে তো আর ভূত হওয়া যায় না, একটু চেষ্টা করে দেখি। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় সংগ্রাম করে তাদেরকে বিভিন্ন ধরনের বাঁচার পথ করে দেই। এটাই নাকি চার মাযহাব মানার দলিল। এটার তরজমার ভিতরে কোথায় পেলাম বুঝি নেই। চার মাযহাবের দলিল যদি এটা হয় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতটি নাজিল হলো, তিনি চার মাযহাব প্রতিষ্ঠা করে গেলেন না কেন? যেই লক্ষাধিক সাহাবীদের আমলে আয়াতটি নাজিল হলো, তারা চার মাযহাব প্রতিষ্ঠা করলেন না কেন? 400 বছর যাবত যে মুসলিম দুনিয়া থেকে বিদায় হলেন, তারা বুঝলেন না যে আল্লাহ চার মাযহাব বানাতে বলেছেন? বানালেন না কেন? হয় তারা বোঝেন নাই অথবা বুঝে আমল করেন নাই। 400 বছর পরের মুসলমানরা বুঝলো যে আল্লাহর নবীকে আল্লাহ অর্ডার দিয়েছিলেন চার মাযহাব ফরজ করার জন্য, নবী বুঝতেই পারেননি। নাউযুবিল্লাহ। 400 বছর পরে এসে আমরা বুঝলাম আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে তাদের জন্য বিভিন্নমুখী বাঁচার পথ আল্লাহ করে দিয়ে থাকেন। আল্লাহ ব্যবস্থা করবেন। রওনা দিলেন, এক কাফেলার সাথে সাক্ষাৎ হয়ে গেল মরুভূমির মধ্যে। কাফেলার লোকদেরকে বললেন, আমরা এসেছি মদিনা থেকে, মদিনা থেকে উঠে চড়ে আমরা এসেছি বাগদাদ থেকে, বাকি পথ চলে এসেছি এখান থেকে। আস্তে আস্তে আমাদের লোহিত সাগরে এই ঘটনা, রাস্তা হারিয়ে ফেলেছি। সঙ্গী দুইজন খাদ্যের অভাবে বেহুশ হয়ে পড়ে গেছেন। তারা কিছু ছাতু দিলেন, ছাতু গুলিয়ে দ্বিতীয় জনের মুখের মধ্যে ঢাললো। খাওয়ার পাওয়ার সাথে সাথে নারাজ চোখ তুলে তাকায় আলহামদুলিল্লাহ বলে উঠলেন। আবার সম্বিত ফিরে এলো, ওকে সাথে নিয়ে বলেন প্রথম বন্ধুর কাছে গিয়ে দেখি তার কি অবস্থা। গিয়ে দেখে তখনও রুহু আছে, আলহামদুলিল্লাহ। ছাতু গুলিয়ে আবার মুখে দিলেন, আবার ফিরে এলো। তিনজন একযোগে রওনা দিয়ে মিশর থেকে হাদিস নিয়ে সেই হাদিস কেতাবে সংরক্ষণ করলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পিতা ছিলেন জমিদার ব্যক্তি, অনেক টাকা পয়সা রেখে গেছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একদিন স্বপ্নে দেখেছিলেন, স্বপ্নকে যদিও আমরা ধর্ম মনে করি না, স্বপ্নের দ্বারা হালাল হারাম সাব্যস্ত হয় না, স্বপ্নের দ্বারা কোনো ন্যায় অন্যায় সাব্যস্ত হয় না, কিন্তু নেককার মুমিনের স্বপ্নে কিছু ভালো কাজের প্রতি ইঙ্গিত দেওয়া হয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ স্বপ্ন দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়েছে, কিন্তু আশেপাশে কিছু ভ্যানভ্যানি মাছি উড়াউড়ি করছে। রাসূলুল্লাহ সাল্লাম বসে আছেন, আশেপাশে কিছু মাছি উড়াউড়ি করছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোট মানুষ, বাতাস দিয়ে দিয়ে মাছিগুলি সরিয়ে দিচ্ছে যাতে ওই মাছিগুলি রাসূলুল্লাহ সাল্লামের কাছে না আসতে পারে। স্বপ্ন উস্তাদজিদেরকে বললেন, উস্তাদজিরা বললেন রাসূলুল্লাহ সাল্লামের হাদিসের মধ্যে ভেজাল ঢুকবে, হাদিসের নামে জালিয়াতি চলবে, জাল হাদিস বানিয়ে মানুষ বাজারে ছাড়বে, জয়ীফ হাদিস বানিয়ে মানুষ বাজারে ছাড়বে। আল্লাহ পাক তোমার মাধ্যমে সেটা থেকে রসুলের সহিহ হাদিসকে হেফাজতের ব্যবস্থা নেবেন। অল্প বয়স কিশোর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পূর্ণাঙ্গভাবে যৌবনে তখনও পদার্পণ করেননি। তিনি বাপের জমিদারের টাকা পয়সা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লেন হাদিস সংগ্রহ করার। টাকা ফুরিয়ে গেলে বাবলা গাছের পাতা খেয়ে
বাবলা গাছের পাতা জীবিকা হিসাবে ভক্ষণ করে তারপরে হাদিস সংরক্ষণ করেছে। মাশাআল্লাহ, বুখারীর হাদিস অনুবাদের নামে প্রতিবাদ করে ছেড়ে দিলেন আর বলে দিলেন অমুক হাদিসে আছে এটা মানসুখ হয়ে গেছে। এই হাদিসটা আমাদের মাযহাবে চলে না। বাবলা গাছের পাতা খেয়ে যেই হাদিস সংরক্ষণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, আল্লাহর আদালতেই এর ফয়সালা হবে, দুনিয়ায় নয়। কত বড় মুফতি আর কত বড় আলেম আর কত বড় মুহাদ্দিস আর কত বড় মুহাক্কিক আর কত বড় অনুবাদক আপনি হয়েছেন যে আপনি সহিহ বুখারীর মধ্যে তাবিজের নকশা পর্যন্ত ঢুকায় দিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর রেখে যাওয়া ভুবন বিখ্যাত এই গ্রন্থ প্রায় 1200 বছর পার হয়ে গেল, যার মধ্যে লাল কালি ধরার কোনো মালার ক্ষমতা হলো না। আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী, আল্লাহর কিতাবের পরে সর্ববিশুদ্ধ কিতাব হলো সহিহুল বুখারী। আল্লাহ পাক কোরআনের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন, হাদিসেরও হেফাজতের দায়িত্ব আল্লাহই রেখেছেন, যারই ফলশ্রুতিতে এই সমস্ত ক্ষণজন্মা মহাপুরুষদেরকে দিয়ে আল্লাহ পাক ইসলামকে হেফাজত করার দায়িত্ব পালন করেছেন। ইসলামকে হেফাজত করার কাজ আল্লাহ আঞ্জাম দিয়েছেন এই সমস্ত মহামনীষীদেরকে দিয়ে। বলছিলাম ইমাম আহমদ বিন হাম্বলকে 1000 করে বেত্রাঘাত করা হয় ডেলি বাগদাদের কারাগারে। 1000 বেত্রাঘাত করেন 100 জন জাল্লাদ। খলিফাকে জিজ্ঞেস করা হয়েছিল 100 জন জাল্লাদ নিয়োগ করার কারণ কি? খলিফা জবাব দিয়েছিলেন, যদি জাল্লাদের পরিমাণ কম হয় আর একজনের দায়িত্বে মায়ের দায়িত্বভার বেশি পড়ে, প্রথম দিকের মায়েরগুলি বেশি করা হবে, শেষে যখন জাল্লাদ পিটতে পিটতে ক্লান্ত হয়ে পড়বে শেষের দিকের মায়েরগুলি আসতে হবে। এই জন্য আমি 100 জন জাল্লাদ নিয়োগ করেছি, প্রত্যেকে 10টি করে বেত যাতে কড়াভাবে মেরে চলে যায়। সকালবেলা লাইন ধরতো 100 জাল্লাদ। একজন জাল্লাদ ইমাম আহমদ বিন হাম্বলের গায়ে 10টি বেত কঠিনভাবে মেরে চলে যেত, আর একজন জাল্লাদ আসতো। বাগদাদের কারাগারে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে ডেলি 1000 করে বেত মারা হচ্ছে। এই খবর পৌঁছল মক্কায়। মক্কার একজন প্রখ্যাত আলেমে দ্বীন, তার নাম ছিল আব্দুল আজিজ আল কেনানি। আব্দুল আজিজ আল কেনানি তিনি জানতে পারলেন বাগদাদে ইমাম আহমদ বিন হাম্বলের গায়ে 1000 করে বেত মারা হচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কারো জমি দখল করেন নেই। ইমাম আহমদ বিন হাম্বলের সাথে রাজনৈতিক প্রতিহিংসাও ছিল না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর সাথে দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া নিয়ে গোলমাল ছিল না। সিরেফ আল্লাহর কালামের বিষয়ে কথা ছিল। আল্লাহর কালাম মুতাজিলারা বলছিল মাখলুক, সৃষ্টি, আর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন না, আল্লাহ যেমন অবিনশ্বর, আল্লাহর যেমন শুরু নাই শেষ নাই, আল্লাহর কালাম হলো আল্লাহর একটি গুণ। আল্লাহর কালামেরও শুরু নাই শেষ নাই। আল্লাহর কালাম নশ্বর নয়, অবিনশ্বর, অনাদি অনন্ত আল্লাহর কালাম। আল্লাহর কালাম মাখলুক নয়, কোরআন মাখলুক নয়। কোরআন যখন মানুষ তেলাওয়াত করে, মানুষের কণ্ঠস্বর মাখলুক, সেই কণ্ঠস্বরে যে কোরআন ভেসে আসে সেটা মাখলুক নয়, সেটা আল্লাহর কালাম। আব্দুল আজিজ আল কেনানি তার ছোট ছেলেটাকে সাথে নিয়ে রওনা দিলেন মক্কা থেকে বাগদাদ। বাগদাদে দীর্ঘ পথ পৌঁছে জুমার দিনে ছেলেটাকে বললেন, তুমি দাঁড়াবে ইমামের পিছনে আর আমি দাঁড়াবো বারান্দায়।
বাপ আর বেটা দুইজন মিলে নাটকীয় কায়দায় খলিফা মামুনুর রশিদ এবং তার 5 গোলাম বিশরুল মুরাইসি, খলিফা মামুনুর রশিদের পোষা আলেম, খলিফা মামুনুর রশিদের নুন রুটি খাওয়া আলেম, তার নাম ছিল বিশরুল মুরাইসি, তারাও ছিল আলেম। তাহলে আলেম হলেই দুনিয়া হয় না, তারাও আলেম ছিল, তারাও কোরআন হাদিস পড়েছে, তারাও বাগদাদের বড় মসজিদের খতিব ছিল, তারাও ছিল হকের দাবিদার। বিশরুল মুরাইসি জুমার খুতবা দিল, ছোট্ট ছেলেটা ওখানে পিছনে বসা। মক্কার প্রখ্যাত আলেম দ্বীন আব্দুল আজিজ আল কেনানি মসজিদের বারান্দায় কেবল সালাম ফিরিয়ে দিয়েছে। আব্দুল আজিজ কেনানি বারান্দা থেকে দাঁড়িয়ে বললেন, মা হুয়াল কোরআন ইয়া বুনাইয়া, হে বৎস বলো তো কোরআন কি জিনিস, কোরআন কি বলো হে বৎস, কোরআনের পরিচয় দাও। আব্দুল আজিজ আল কেনানির ছেলে, ছোট্ট বাচ্চা ছেলে বালক দাঁড়িয়ে বলছে, আল কোরআন হুয়া কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহর কালাম, গায়রু মাখলুকিন, ওটা মাখলুক নয়। আল্লাহর সমস্ত সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন, এক সময় ছিল না, কিন্তু আল্লাহর কালাম এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। বাদা মিনহু, আল্লাহর কালাম আল্লাহর কাছ থেকে এসেছে, ওয়া ইলাইহি ইয়াউদ, আল্লাহর কাছে আবার ফিরে যাবে। আল্লাহর কালামের ধ্বংস নাই, লয় নাই, ক্ষয় নাই। আল্লাহর মাখলুক ধ্বংসপ্রাপ্ত হবে, আল্লাহর কালাম ধ্বংসপ্রাপ্ত হবে না। কোথায় যে কোন কথা হলো, কোথায় যে মানুষ দৌড়াদৌড়ি শুরু করলো, ধররে মাররে কাটরে, ছেলেটা কোত্থেকে এলো, কার ছেলে, কোথায় তোর বাড়ি, ওকে টেনে ছিঁড়ে ফেলো, ওকে হেঁচড়িয়ে নিয়ে চলো রাজ দরবারে। মানুষ ভয়ের চোটে মসজিদ থেকে এদিক ওদিকে পালানো শুরু করলো। আব্দুল আজিজ আল কেনানি এবং তার ছেলেকে দড়ি দিয়ে বেঁধে হেঁচড়াতে হেঁচড়াতে খলিফা মামুনুর দরবারে নিয়ে হাজির করা হলো। সেই ভাড়াটিয়া মৌলবী খলিফা মামুনের, সেও গিয়ে হাজির হলো। কয়েকদিন যাবৎ বাহাস মোনাজারা হলো সেই বাড়িতে। প্রথমে ঢুকার পরেই খলিফা মামুনের ভাই বা কেউ বলে উঠল যে এই কদাকার চেহারা, এই লোকের চেহারাটা কেমন শয়তানের মতো দেখা যায়। চেহারার উপরে মন্তব্য করলেন। তখন আব্দুল আজিজ আল কেনানি রাহেমাহুল্লাহ বললেন যে যিনি এই চেহারাটা বানিয়েছেন, না উনি বললেন এই বিল্ডিংটা বাঁকা হয়েছে, বিল্ডিংটা বড়ই খারাপ, এটা বাঁকা হয়েছে, এই বিল্ডিংটা বড়ই খারাপ, এই জায়গার ফিনিশিংটা কম হয়েছে। তখন বলেন এই বিল্ডিং বানিয়েছে যে মিস্ত্রি, তার ত্রুটি। তো বলছে এই দেহটা যে এই মিস্ত্রি বানিয়েছেন তার ত্রুটি, আমার কোনো ত্রুটি নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। একজন মানুষের চেহারা সম্পর্কে মন্তব্য করলে, একজন মানুষের আচরণ সম্পর্কে মন্তব্য করলে করা যায় আচরণ সম্পর্কে, কিন্তু তার চেহারায় যদি সে নোংরা করে রাখে, ধুয়ে মুছে পরিষ্কার না রাখে, সেটা ভিন্ন। কিন্তু চেহারা যদি কালো হয় তাহলে সেটা দুর্নাম করলে বা সেই চেহারার সমালোচনা করলে তাহলে সেটা যিনি সেই চেহারা বানিয়েছেন তার উপরে গিয়ে পড়ে। আবারও বলে দিচ্ছি কথাটা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, যিনি মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইয়ার কেনা গোলাম ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা অত সুন্দর ছিল না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল আফ্রিকায়। আফ্রিকা থেকে মদিনায় আসা, জীবন বাজি রেখে সকল রকমের নির্যাতনের শিকার হয়ে হকের উপরে টিকে থাকা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কসম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসি। সাহাবীদেরকে ভালো না বাসলে তার ঈমান থাকে না। সাহাবীদেরকে
মোহাব্বত না করলে তার ঈমান থাকে না, সে বেঈমান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মম নির্যাতনের কথা বলতে গিয়ে একাধিকবার আমাদের চোখে পানি ঝরে যায়। আল্লাহর কসম, কোন সাহাবীদের সমালোচনা করার অভ্যাস আমাদের নাই। সাহাবীদের সমালোচকদেরকে আমরা বেদিন মনে করি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার বিবরণ দেওয়ার অর্থ হলো এই, সামাজিকভাবে সমাজের লোকেরা যেই লোককে মর্যাদা দিত না, ইসলাম এসে সেই লোককে মর্যাদা দিয়ে মসজিদে নববীর মুয়াজ্জিন বানালেন, আর জান্নাতের মধ্যে রাসূলের আগ দিয়ে খরম পায়ে দিয়ে হেঁটে গেলেন। এটা তার মর্যাদা বর্ণনা করার জন্য বলা হয়েছে যে সামাজিকভাবে নিগৃহীত লোকটি, সামাজিকভাবে অপছন্দনীয় লোকটি, যার চেহারার মধ্যে তেমন পছন্দ করার কিছু নেই, যার এলাকার মধ্যে কিছু পছন্দ করার নেই, সমাজের লোকেরা এতই অপছন্দ করত, যেদিন মক্কা বিজয়ের দিনে কাবা ঘরের ছাদের উপরে উঠে যখন আজান দিলেন, তখন মক্কার অহংকারী কুরাইশ লোকেরা বলেছিল যে এই কেনা গোলাম ওখানে আজান দেয়, এই দৃশ্য দেখার আগে আমাদের মৃত্যু কেন হলো না? কাবা ঘরের ছাদের উপরে গোলাম উঠে আজান দিবে, এই দৃশ্য দেখে আমাদের মৃত্যু কেন হলো না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাটো সমাজের লোকেরা করত, কিন্তু ইসলাম এসে তার মর্যাদা করেছিল। এই কথাটার মানে হলো বেয়াদব আমানুল্লাহ সাহাবীদের সমালোচনাকারী। ওই জন্য বলেছি আল্লাহর আদালতে বিচার হবে, দুনিয়ার মানুষের আদালতে নয়। আল্লাহর আদালতেই বিচার হবে, দুনিয়ার মানুষের আদালতে নয়। কারণ মানুষ বুঝতে পারে না ভুল, মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। বলতেছিলাম আব্দুল আজিজ আল কেনানি রাহেমাহুল্লাহর চেহারাটা সুন্দর ছিল না, আর বিশরুল মুরাইসির চেহারা ছিল সুন্দর। এখনো দেখবেন এক একজন পীর সাহেবের চেহারা দেখলে মনে হবে আল্লাহর ফেরেশতা, মনে হয় নূর চমকায় চেহারা দিয়ে। ওই যে কাউখালীর ওলিউল্লাহ ভাই আবার হাসে। কায়েদ শাহ হুজুর দেখে আসলাম, কায়েদ শাহ হুজুরের দরগাহ। ওখানকার একজন লোক বললে 10টা খাতে 10 ফান্ডে সাদকা করুন, কায়েদ শাহ হুজুরের দরগায় 10টা ফুটো আছে। এটা এতিমখানার, একটা মাদ্রাসার, একটা মসজিদের, এরকম 10টা আছে। তো ওখানকার একজন প্রত্যক্ষদর্শী ব্যক্তি আমাকে জানালেন, বললেন যে হুজুর আপনি জানেন না, শায়েখ আপনি জানেন না, 10টা ফুটার মুখ এক জায়গায়। কয় এদিক দিয়ে 10টা, বাইরে 10টা, 10টায় 10 10-এ 100 টাকা যদি দেন তো 100 টাকা যায় পরে এক জায়গায়। আল্লাহু আকবার! কত রকমের ব্যবসা। এক ধরনের ওই যে মাছ ধরা চাই আছে, একটু মানুষকে বোঝানোর জন্য একটু সহজ করে বলার চেষ্টা করি। মাছ ধরা চাই আছে, চাই আমাদের এদিকে বলে চারো, কোনো জায়গায় বলে দৌবন্ধি, আর কোনো জায়গায় বলে ধীর, কোনো জায়গায় বলে চাই, আর রাজশাহী দিকে বলে খরসুন, দোয়ার, মাদারীপুরের লোকেরা বলে দোয়ার। তোর মধ্যে 2 রকমের আছে, একটার মুখ থাকে একদিকে আর একটার মুখ থাকে 2 দিকে। 2 দিকে মুখ যেটা থাকে ওটাকে বলে দৌবন্দি। দৌবন্দি মানে উজানের মাছও ঢোকে, ভাটির মাছও ঢোকে। তো এবার কায়েব সাহেব হুজুরের ওই দরগার ও দান বাক্সকে কি বলবেন? 10 বন্দি নাকি? মানে 10টা মুখ আছে। এতিমখানারটাও ঢুকবে, মাদ্রাসারটাও ঢুকবে, মসজিদেরটাও ঢুকবে, হাজিয়ারটাও ঢুকবে, নাজরানারটাও ঢুকবে, জাকাতেরটাও ঢুকবে, যত ফান্ড আছে সব ঢুকবে। বলতেছিলাম চেহারা সুন্দর হয়, চেহারার ভালো সুন্দর হওয়া কোনো বিষয় নয়, বিষয় হলো তার আচরণ ও আখলাক। আব্দুল আজিজ আল কেনানি রাহিমাহুল্লাহু তাআলা, তার সাথে বাহাস হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ক্ষেত্রে
জাআলা শব্দ ব্যবহার করেছেন। জাআলা মানে খালাকা, জাআলাদ যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ পাক আলো এবং অন্ধকার সৃষ্টি করেছেন। কোরআনের ক্ষেত্রে আল্লাহ পাক জাআলা শব্দ ব্যবহার করেছেন। আয়াতটা এই মুহূর্তে আমার খেয়াল নেই। জাআলাল কোরআনা বা একটু খেয়াল করেন, যদি হয় আমাকে জানান। আল্লাহ পাক কোরআনের ক্ষেত্রে জাআলা শব্দ ব্যবহার করেছেন। আব্দুল আজিজ আল কেনানী রাহিমাহুল্লাহ বললেন, জাআলা শব্দটা যদি দুই মাফুলে মুতাআদ্দি হয় তখন জাআলা শব্দের অর্থ হয় সাইয়ারা, আর যদি জাআলা এক মাফুলে মুতাআদ্দি হয় তাহলে তার অর্থ হয় খালাকা। জাআলা শব্দ যদি এক মাখলুকে মুতাআদ্দি হয় তাহলে তার অর্থ হয় খালাকা, সৃষ্টি করা। আর জাআলা শব্দ যদি দুই মাফুলে মুতাআদ্দি হয় তাহলে তার অর্থ হয় সাইয়ারা। একই অর্থ দুই জায়গায় দুই রকমের হয়। একই শব্দ দুই জায়গায় দুই অর্থ হয়। একজন লোক বসে আছে, তাকে বললাম দাঁড়াও। দাঁড়াও মানে কি? স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, দাঁড়াও। আর একজন লোক কথা বলছে, বললাম এই দাঁড়াও। দাঁড়াও মানে কি? স্টপ। একজন লোক হাঁটছে, বললাম দাঁড়াও, স্টপ ইউর ওয়াকিং, তোমার হাঁটা বন্ধ করো। একজন লোক কথা বলছে, স্টপ। স্টপ মানে স্টপ ইউর টকিং, স্টপ ইউর ওয়াকিং, স্টপ ইউর টকিং এক জিনিস, শব্দ তো এক। আরে থামো, আরে দাঁড়াও। দাঁড়াও, বসা মানুষকে দাঁড়াও বললে বসা থেকে দাঁড়াও, স্ট্যান্ড আপ। আর চলা মানুষকে দাঁড়াও বললে থামো। কোথাকার কথা কোথায় লাগান হুজুর? ওই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, দুনিয়াতে যত ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছে, যত বেদাত আবিষ্কার হয়েছে নাদানদের কারণে, কোরআন হাদিস যারা বোঝে না তাদের কারণে। আব্দুল আজিজ আল কেনানী রাহিমাহুল্লাহ 3 দিন বাহাস মোনাজারা করলেন, কিন্তু বিচার মানি তাল গাছ আমার ভাগে ফেলতে হবে, হলো না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে সেই দিনই কিছু লোকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি একটা কৌশল অবলম্বন করেন, তাহলে সাপও মরবে, লাঠিটাও বাঁচবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, কি কৌশল অবলম্বন করব? বললেন, কৌশল অবলম্বন করে বলবেন, নিশ্চয় আসমান, জমিন, চন্দ্র, সূর্য, কোরআন, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, কোরআন, এইভাবে 5টা বলবেন। বলে তারপরে এইভাবে বলবেন, হাযিহি খালাকাহুন্নাল্লাহ, এইগুলিকে আল্লাহ সৃষ্টি করেছে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, কোরআন, এইগুলিকে আল্লাহ সৃষ্টি করেছে। এটা এইভাবে বলবেন আর মনে মনে নিয়ত করবেন যে এই 5 আঙ্গুলকে আল্লাহ সৃষ্টি করেছে। নিশ্চয় আসমান, জমিন, চন্দ্র, সূর্য, কোরআন, এই 5টার নাম বলে তারপর আঙ্গুল নাড়াবেন আর বলবেন যে এগুলিকে আল্লাহ সৃষ্টি করেছেন। আপনি মনে মনে নিয়ত রাখবেন যে এই 5 আঙ্গুল আল্লাহ সৃষ্টি করেছেন। আর আমরা গিয়ে তখন খলিফাকে বলবো যে ইমাম আহমদ বিন হাম্বল কোরআনকে আল্লাহর সৃষ্টি বলেছেন, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, কোরআন 5টার নাম বলে বলছে এগুলিকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে বলবো যে উনি কোরআন আল্লাহর সৃষ্টি এ কথার স্বীকৃতি দিয়েছে, ওকে জেল থেকে মুক্ত করেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, একজনের জীবনের বিনিময়ে লক্ষ মুসলমান বিভ্রান্তির হাত থেকে বেঁচে যাক, এটাই আমি চাই। জেলখানায় খলিফা মামুনের বিষাক্ত চাবুকে আমার জীবন বিপন্ন হতে পারে, কিন্তু
কিয়ামত পর্যন্ত লক্ষ জনতা, কোটি কোটি মুসলিম বিভ্রান্ত হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম 10 লক্ষ হাদিসের হাফেজ সেদিন বলে গেছেন কোরআন আল্লাহর মাখলুক। লোকেরা তো বুঝবে না, এই প্যাচের কথা তো লোকেরা বুঝবে না। আমার না হয় সাময়িক শাস্তি মওকুফ হলো, কিন্তু কিয়ামত পর্যন্ত জাতির অবস্থা কি হবে? তাই তো সেদিন আমার ছোট ভাই বলেছিলেন যে ভাইজান, আপনি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন না, এই বোমাবাজ জঙ্গিরা একদিন আপনাকে হত্যা করে দেবে। তাই তো কোনো এক ছাত্র এসে বলেছিলেন যে উস্তাদজি, আপনার রক্তের দ্বারা আমাদের হাত রঞ্জিত হোক, এটা আমরা চাই না। সেদিন তাকে কুলু কাওলান সাদীদা, আল্লাহ পাক বলছেন পরিষ্কার ভাষায় কথা বলে দাও মানুষকে, দ্ব্যর্থহীন কোনো কথা বলো না, মানুষের বুঝতে যেন কষ্ট না হয়। সেদিন তাই বলেছিলাম, তোমার মতো খারেজিদের হাত রঞ্জিত হয়েছে ওসমান ইবনে আফফানের রক্ত দিয়ে, তোমাদের মতো খারেজিদের হাত রঞ্জিত হয়েছে আলী ইবনে আবি তালেবের রক্ত দিয়ে, তোমাদের মতো খারেজিদের হাত রঞ্জিত হয়েছে বড় বড় আইম্মায়ে মুজতাহিদিনের রক্ত দিয়ে। আমার রক্তের আর কয় পয়সা মূল্য তাদের সামনে? আমার রক্ত তোমার হাতে লাগতেও পারে, কিন্তু হক কথা পৃথিবীর বুকে বলে একদিন বেঁচে থাকাও যথেষ্ট মনে করি। হকের কথাটা কেউ না কেউ বলবে, বলতে হবে। হকের কথা না বললে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ফিতনাবাজ বলে গোটা সমস্ত আলেম সমাজ সেদিন বলেছিলেন এই লোকটা বড় ফিতনাবাজ, এই লোকটা এই কথা বলতে গেল কেন? সব কথাই কি আর বলতে হয়? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর পক্ষে যদি তারা সমর্থন করত, তাহলে সেদিন ফিতনা কিছু ছিল না। আল্লাহ পাক বলছেন ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। তারা যেন ভয় করে, যারা আল্লাহর রাসূলের নাফরমানি করে, রাসূলের নির্দেশ থেকে যারা বিচ্যুত হয়, তাদেরকে ফিতনায় পতিত হতে হবে অথবা কঠিন আযাব তাদেরকে ঘিরে বসবে। ফিতনা তো তারাই করে যারা কোরআন সুন্নাহ সরাসরি মানতে রাজি নয়। কোরআন সুন্নাহ মেনে নিলে তার ফিতনা থাকে না, সত্যটা মেনে নিলে তার ফিতনা থাকে না, হক কথাটা মেনে নিলে তার ফিতনা থাকে না। হক কথা না মানাটাই ফিতনা, হক প্রচার করাটা ফিতনা নয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জীবন বাজি রাখলেন, জীবনের সব কিছু শেষ হয়ে গেল, 3 বার সরকার বদল হলো, ইমাম আহমদ বিন হাম্বল জেলখানা থেকে মুক্তি পেলেন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জীবনের শেষবারে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে বাগদাদের কুখ্যাত চোরের জন্য দোয়া করতেন। ছেলে আব্দুল্লাহ, তিনিও মুহাদ্দিস, যোগ্য বাপের যোগ্য সন্তান। হাদিসের পাতা খুললে আব্দুল্লাহর হাদিস পাওয়া যায়। ছেলে আব্দুল্লাহ আব্বাকে ডেকে বলেন, আব্বা, তাহাজ্জুদের সালাতে আপনি বাগদাদের চোরের জন্য দোয়া করেন, সে তো কুখ্যাত চোর বাগদাদে, এই চোরের জন্য আপনি দোয়া করেন, কারণ কি? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছিলেন, বেটা, এই চোর হলো আমার জীবনের উস্তাদ। চোরের কাছ থেকে আপনি কি শিখেছিলেন? কোথায়? এই চোর আর আমি একই সেলে ছিলাম বাগদাদের কারাগারের। 1000 বেত সহ্য না করতে পেরে সেদিন বাতিলের সাথে আপোষ করার জন্য মনে মনে সিদ্ধান্ত নিতাম, আমি 1000 বেত আর কতকাল সহ্য করব, আমার শরীরে কুলায় না। আমি এই বৃদ্ধ বয়সে আমি খলিফার সাথে আপোষ করে জেল মুক্তি পেতে চাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, সিদ্ধান্ত রাতে নিয়ে সকাল হতে হতে চোরের সাথে আমার দেখা হয়। চোর আর আমি একই সেলে বাস করি। চোরকে আমার মনের ভিতরের কথা অপিনিয়ন জানাই। চোর তখন বলে, হুজুর, ইমাম সাহেব, আপনি কারাগারে এসেছেন হক কথা বলার অপরাধে, আর আমি কারাগারে এসেছি চুরি করার অপরাধে। আমাকে এত পিটান পিটায়, তারপরে কারাগার থেকে ছেড়ে দিলে আমি চুরি ছাড়ি না। এত মার খাওয়ার পরে চুরি আমি বন্ধ করি না।
আপনি মারের ভয়ে হক কথা কেন বন্ধ করবেন? হকের উপরে আপনি অটল থাকুন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, সেদিন চোরের এই নসিহতে আমার ঈমান তাজা হয়ে যায়। চোর আমার জেলখানার জীবনের একজন সাথী, সে আমাকে সহযোগিতা করেছিল, তার জন্যই আমি আজকে দোয়া করি। হাউলাই আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। তারাই হলেন আমাদের পূর্বপুরুষ, তাদের মতো লোক খুঁজে বের করে আনো। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে যখন তার শরীরের মধ্যে কঠিন চাবুকে আঘাত করা হতো, তিনি শুধু বলতেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, পৃথিবীর কাউকে আমার লাগবে না। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। এই কথাটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে বলেছিলেন, যখন বলা হয়েছিল তোমার হাতে অস্ত্র নাই, বস্ত্র নাই, পরনে বস্ত্র নাই, সাহাবীদের হাতে অস্ত্র নাই, পেটে খাবার নেই, এই সমস্ত 313 জন ভুকানাকা সাহাবী। ভুকানাকা বললে আবার আমার বন্ধুবর এ কথা না বলে বসে যে ভুকানাকা বলে সাহাবীদেরকে গালি দিয়েছে। ভুকানাঙ্গা সাহাবী, পরনে বস্ত্র নেই, পেটে খাবার ছিল না, দুনিয়াবি আসবাবপত্র কিছু ছিল না, তাই তো সাহাবীরা খালি হাতে সেদিন চলে গেলেন বদরের প্রান্তে। 1000 সোলজারের সুসজ্জিত অস্ত্রবাহিনীর সোলজারের মোকাবেলা করার জন্য। সেদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রায় 3500 বছর আগে, সেদিন ইরাকের কালেদিয়া শহরে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জ্বলন্ত অগ্নিকাণ্ডে ফেলানো হচ্ছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই আগুন তো আমার কাছে কিছু নয়, আমার আল্লাহ হলেন আমার জন্য যথেষ্ট, আল্লাহ উত্তম কর্মবিধায়ক। আগুনের পরিণতি কি হবে আমার আল্লাহ জানেন, আমি আর আল্লাহ আমার জন্য যথেষ্ট। বন্ধুগণ, কাজেই হকের প্রচার আমাদেরকে করতে হবে, সত্য কথাটা মানুষের দ্বারে পৌঁছে দিতে হবে, ফিতনাও এড়িয়ে চলতে হবে। ফিতনা মানে হলো সত্য গোপন করা, ফিতনা মানে হলো সত্য থেকে পিছপা হওয়া, ফিতনা মানে হলো মুসলমানদের মধ্যে মারামারি, গোলমাল, কন্দল, কোলাহল পয়দা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।